এখনো বড় চিজের সন্ধান পায়নি। তারপরেও সে খুশি ছিল, কারণ সে ভয়কে জয় করেছে। তার বিশ্বাস ছিল তার পছন্দের জিনিস সে অবশ্যই পাবে, শুধু জানত না জিনিসটা পেতে তার সময় কতক্ষণ লাগবে। সে এখন দেয়ালে লিখল, না পেয়ে বসে থাকার চেয়ে গোলক ধাঁধায় খোঁজা ভালো। হ্যালো শ্রোতা মণ্ডলী, ব্ল্যাক টেবিল অ্যানালাইসিসের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব হু মুভড মাই চিজ এই বইটি নিয়ে। বইটির লেখক স্পেন্সার জনসন, যিনি একজন সাইকোলজিস্ট। আউট অফ দ্য মেজ, ইয়েস অর নো, দ্য 1 মিনিট ম্যানেজার তার উল্লেখযোগ্য বই, যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। হু মুভড মাই চিজ এই বইটির মূল উপজীব্য হচ্ছে, আমাদের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন অভিযোগ বা ব্লেম না করে নতুন বাস্তবতাকে গ্রহণ করে তাতে সুযোগ খুঁজে নেয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। গল্পটা এমনভাবে সাজানো হয়েছে যেখানে রয়েছে 4টি ক্যারেক্টার, হেম, হ, স্নিফ আর স্কেরি, যার মধ্যে স্নিফ এবং স্কেরি হচ্ছে 2টি ইঁদুর, আর হেম এবং হ হচ্ছে মানুষ। এরা সবাই মিলে একটা মেজের মধ্যে বিচরণ করে। গল্পটা আমরা শুনতে থাকি এবং আমাদের জীবনের সাথে রিলেট করার চেষ্টা করি। আমরা যদি এই বইটি থেকে একটু শিক্ষামূলক কিছু আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাহলে সেটার প্রভাব আমাদের জীবনে আমরা দেখতে পাব। বইটি 40টিরও বেশি ভাষায় প্রকাশিত হয়েছে এবং এর বিক্রি ছাড়িয়েছে 3 কোটির অধিক। লাখ লাখ মানুষের জীবন পরিবর্তনে বইটির প্রভাব রয়েছে। বইটি হিউম্যান নেচারকে রিলেট করে আমাদের দেখায় কিভাবে মানুষ তার কমফর্ট জোনে আটকে পড়ে এবং সেখান থেকে নিজেকে পরিবর্তনের মধ্য দিয়ে কিভাবে মানুষ সামনে এগিয়ে যেতে পারে। আবার অনেকে আছে যারা নিজেকে পরিবর্তন করতে পারে না বা নিজেকে পরিবর্তন করতে চায় না। গল্পে 2টি ইঁদুরের কথা বলা হয়েছে, স্নিফ এবং স্কেরি, যারা তাদের স্মেলিং অ্যাবিলিটি কাজে লাগিয়ে মেজের মধ্যে ঘোরাঘুরি করে এবং চিজ খুঁজে। হেম আর হ, যারা মানুষের মতো চিন্তা করতে পারে এবং অতীতে করা ভুলগুলো থেকে তারা শিক্ষা নিতে পারে। এই নীতি অনুসরণ করে তারা মেজের মধ্যে চিজ বা পনির, আমরা যাই বলি, সেটা তারা খুঁজে বেড়ায়। কিন্তু তারা কিভাবে মেজের মধ্যে আটকে পড়ে, আজ আমরা সেই সম্পর্কে আলোচনা করব। মেজ হচ্ছে একটা গোলক ধাঁধা যেটা প্রকৃতি অর্থে ব্যবহৃত হয়েছে। সেটা মানব জীবনের ফিনান্সিয়াল ক্রাইসিস বা সোশ্যাল ট্র্যাপ এর সাথে মিল খুঁজে পাওয়া যায়। আর চিজ হচ্ছে আমাদের ইচ্ছা, বাসনা, অভিলাষ। সেটা ফিনান্সিয়াল গোল বা অন্য কোনো গোলও হতে পারে। শ্রোতামণ্ডলী, বইটি সম্পূর্ণ বুঝতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এখানে মেজ কারো জন্য অফিসের ওয়ার্কপ্লেস হতে পারে, আবার কারো জন্য রিলেশনশিপ বা সোসাইটি, যে কোনো কিছুই হতে পারে। আর চিজ হচ্ছে আমাদের সেই স্বপ্ন যেটাকে আমরা ধরতে চাই, বাস্তবে রূপ দিতে চাই বা হাসিল করতে চাই। কিন্তু যখন আমরা আমাদের স্বপ্নকে সত্যি করে ফেলি বা বাস্তবে রূপ দেই, তখন আমরা সেটার উপর নির্ভরশীল হয়ে পড়ি। তাই জীবনে চিজ যদি আবার হারিয়ে যায় বা দূরে চলে যায়, তখন আমাদের মন খারাপ হয়, আমরা কষ্ট পাই। আর এ কারণেই আমাদের আফসোসের মতো অনুভূতি হয়, যেখানে আমাদের আগের চেয়ে বেশি উদ্যমে কাজ করা উচিত ছিল জীবনের চিজ ফিরে পাওয়ার জন্য। আর এই কথাগুলোই সুন্দরভাবে সাজিয়ে এক্সপ্লেন করা হয়েছে হু মুভড মাই চিজ এই বইটার মধ্যে। বইটির একটি বিখ্যাত উক্তি হচ্ছে, জীবনে চলার পথে প্রতিনিয়তই নিজেকে পরিবর্তন করা কষ্টের, কিন্তু তার থেকে বেশি কষ্টের হচ্ছে আফসোস করা। স্নিফ ও স্কেরি 2টি ইঁদুর এবং হেম আর হ, যারা ইঁদুর সাইজের মানুষ, তারা মানুষকেই রিপ্রেজেন্ট করে। প্রতিদিন 2টা ইঁদুর আর 2জন মানুষ গোলক ধাঁধার মধ্যে ঘোরাঘুরি করে এবং তাদের প্রিয় চিজ খুঁজে বেড়ায়। হেম এবং হ ভাবে তারা যদি একবার চিজটা পেয়ে যায় তাদের জীবন সার্থক। যেমনটা আমরা মানুষ যারা আছি তেমনই চিন্তা করি, একটা বার কোটি টাকা কামাইতে দাও, সারা জীবন বৈশা খাবো। আর অন্যদিকে স্নিফ আর স্কেরি, তারা তাদের নাকের সাহায্যে চিজের গন্ধ খুঁজে বেড়ায় এবং যেদিকে গন্ধ তীব্র হয় তারা সেই দিকেই ছুটতে থাকে,
যার কারণে তারা অনেকবার রাস্তা হারিয়েছে। অন্যদিকে হেম আর হ তারা তাদের চিন্তা শক্তি এবং তাদের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে চিজ খুঁজে, যার কারণে তারাও অনেকবার ফেল করেছে এবং বেশ কয়েকবার হারিয়েও গিয়েছিল। একদিন তাদের পরিশ্রম সার্থক হয়, তারা চিজ স্টেশন খুঁজে পায় যার নাম ছিল চিজ স্টেশন সি। আর এরপর থেকে প্রতিদিন সকালে ইঁদুর এবং মানুষেরা চিজ স্টেশন সিতে যায় এবং চিজ খায়। এটা হয়ে যায় তাদের ডেইলি রুটিন। এখানে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে এটাকে রিলেট করতে পারি, যেভাবে আমরা অফিসের জন্য বা অন্য কোনো কাজের জন্য রুটিন সেট করি এবং সেখানে আটকে থাকি। স্নিফ আর স্কেরি প্রতিদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং চিজ স্টেশন সিতে যায়, আর তাদের জুতার ফিতা বেঁধে গলায় ঝুলায় রাখে এবং ধুমায়া চিজ খায়। অন্যদিকে হেম আর হ হালকা দেরিতে ঘুম থেকে ওঠে, রিল্যাক্সে জামা কাপড় পরে এবং নিশ্চিন্তে চিজ স্টেশন সিতে যায়। আর এখানেও আমরা দেখতে পাই হেম আর হ মানুষের মতোই কাজ করছে। কোনো অ্যাচিভমেন্ট পাওয়ার পর তারা হালকা রিল্যাক্স হয়ে যায়। যখন হেম আর হ চিজ স্টেশনে যায়, তাদের পায়ের জুতা খুলে এদিক সেদিক ছুঁড়ে মারে আর খুব আরামে চিজ এনজয় করে। তারা দিন দিন এতই অলস হচ্ছিল যে তারা কখনো চিন্তাই করে নাই এই চিজ আসলো কোথা থেকে। কিন্তু হেম আর হ এটা চিন্তা করতো যে তারা এই চিজ দিয়ে জীবন পার করে দেবে। তারা নিজেদের খুব সুখী এবং সফল মনে করতে থাকে। তারা চিজ স্টেশন সি এর আশেপাশেই নিজেদের জন্য বাড়ি তৈরি করে এবং আসবাবপত্র দিয়ে বাড়িঘর সাজাতে থাকে। দেয়ালে লিখে রাখে, আপনার পকেটে চিজ আছে মানে আপনি সুখী। আর হ বলে, अगर किसी चीज को अपने दिल से चाहते हो तो पूरे कायनात उसे तुमसे मिलाने को कोशिश में लग जाते हैं। প্রতি রাতে তারা পেট ভর্তি চিজ নিয়ে বাসায় গিয়ে ঘুমায়, আবার সকালে দুলতে দুলতে স্টেশনে চলে আসে চিজ খাওয়ার জন্যে। আস্তে আস্তে তাদের সেলফ কনফিডেন্স অহংকারের রূপ নেয়। তারা এতই কমফোর্টেবল হচ্ছিল যে তাদের আশেপাশে কি হচ্ছিল সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না। আমরাও হেম আর হর মতোই, আমরাও আমাদের ভালো সময় উপভোগ করি এবং ওই সময়টাই আমাদের আশেপাশে কি হচ্ছে সেদিকে আমাদের কোনো খেয়ালই থাকে না। ছোট ছোট পরিবর্তন ঘটলেও সেটা আমরা ধরতে পারি না। অন্যদিকে স্নিফ আর স্কেরি তাদের ডেইলি রুটিনে কোনো পরিবর্তন না এনে কন্টিনিউ করতে থাকে। তারা ভোরে ঘুম থেকে উঠে চিজ স্টেশন সিতে আসে এবং যে কোনো প্রয়োজন কাজে লাগাতে তাদের জুতা সবসময় তাদের সাথে রাখে এবং চিজ খায়। তারা এটাও অবজার্ভ করতে থাকে যে স্টেশনে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। একদিন স্নিফ আর স্কেরি ভোরে স্টেশনে আসে এবং দেখতে পায় স্টেশনে কোনো চিজ নেই। এখানে তাদের মুডের কোনো পরিবর্তন হয় না, কারণ তারা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছিল প্রতিদিন একটু একটু করে চিজ কমছে। ইঁদুর দুটি তাদের গলায় ঝোলানো জুতা পায়ে দিয়ে নেয় এবং সময় নষ্ট না করে তারা নতুন চিজের সন্ধানে বেরিয়ে পড়ে। এইখানে আমাদের লেসন হচ্ছে, স্নিফ ও স্কেরির মতো ভবিষ্যতের আসন্ন যে পরিবর্তন, সেটার জন্য আমাদের পরিকল্পনা এবং প্রস্তুত উভয়ই থাকতে হবে এবং উপযুক্ত সময়ে কালক্ষেপণ না করে অ্যাকশন নিতে হবে। আর আশেপাশে কি হচ্ছে সেদিকেও নজর রাখতে হবে। হেম আর হ চিজ স্টেশন সিতে আসে দুপুরবেলা দুলতে দুলতে। তারা ভেবেছিল আজও চিজগুলো এখানেই পাবে, কিন্তু এমনটা হলো না। যা ঘটলো তার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। তারা দেখলো চিজ নেই। হেম চিল্লিয়ে উঠল, না, এ হতেই পারে না, কখনোই না, কখনোই না। সে মিরাকেল ভাবছিল, হয়তো কেউ এসে চিজগুলো আবার রেখে যাবে, কিন্তু এমনটা ঘটল না। হেম রাগান্বিত হয়ে চিল্লাতে থাকে, হু মুভ মাই চিজ, আমার চিজ কে নিছে? এটা অন্যায়, এটা অন্যায়, এটা কখনোই মানার মতো বিষয় নয়। হেম আর হ দুজনেই চিজ না পেয়ে খিস খেয়ে যায়। এই পরিবর্তনের কথা কখনো তারা স্বপ্নেও ভাবেনি। লাইক হিউম্যান বিইং, আমরাও আমাদের বিজনেসে 2 পয়সা লাভ করার পর ঠিক হেম এবং হ এর মতোই হনু হয়ে যাই। আমাদের আর কেছ হয়। আমরা মনে করি এ ব্যবসা, এ সম্পদ এক জীবনে বেঁচে থাকার জন্য যথেষ্ট।
কিন্তু আমরা ইতিহাস ঘাটলেই দেখব এত বড় বড় কোম্পানি যারা কিছুদিন আগেও দুনিয়ার প্রভাবশালীদের কাতারে ছিল, এখন তাদের অস্তিত্ব নেই। কারণ তারা দুনিয়ার সাথে তাল মিলিয়ে নিজেদের পরিবর্তন করতে পারেনি, নয়তো পরিবর্তন করতে চায়নি। চিজ হারানো হেম আর হর জন্য সহজ ছিল না, কারণ তারা এটার উপর নির্ভরশীল ছিল এবং এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। হেম আর হ চিন্তায়, দুঃখে, কষ্টে সময় নষ্ট করতে থাকে, আর অন্যদিকে স্নিফ আর স্কেরি মেজের মধ্যে নতুন চিজের সন্ধান করতে থাকে। হেম আর হর কত স্বপ্ন ছিল আগত সব দিনগুলো তারা এই স্টেশন সিতেই পার করবে। এটা তাদের কাছে আনফেয়ার লাগতে থাকে। কোনো ওয়ার্নিং ছাড়া সব চিজ নিয়ে যাওয়া কিভাবে সম্ভব হতে পারে? রাতে তারা খালি পেটে আর দুঃখ ভারাক্রান্ত মনে ঘরে ফিরে। পরদিন সকালে হেম আর হ আরও একবার স্টেশন সি এর দিকে যায়। তারা মনে মনে আশা করেছিল যে স্টেশন সিতে তারা আবার চিজ ফিরে পাবে, কিন্তু এমনটা হলো না। তারা সেখানে কিছুই দেখতে পেল না। তারা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তারা বিশ্বাস করতে পারছিল না যে সেখানে তাদের জন্য কোনো চিজ অবশিষ্ট নেই। হ বলে উঠল, স্নিফ আর স্কেরি কোথায়? তারা কি কিছু জানে যেটা আমরা জানি না? হেম বলল, ওরা ইন্দুর, ওরা কি জানবো? আমরা মানুষ, আর তাই চিজের আসল হকদার আমরাই। চিজের তো কোনো হাত পা নাই যে সেগুলো একা একাই হেঁটে চলে যাবে। নিশ্চয়ই এগুলোকে কেউ সরিয়ে রেখেছে। আমাদের চিজ আমাদের ফিরে পেতেই হবে। হ বলল, আমাদের মনে হয় এটা নিয়ে আর চিন্তা করা ঠিক হবে না। আমরা নতুন চিজের চিন্তা করি, যেটা ভবিষ্যতে আমাদের কাজে দেবে। হেম বলল, না, আমার চিজ আমার চাই। এটাকে আমি যে কোনো মূল্যে খুঁজে বের করব। যতক্ষণ হেম আর হ হারানো চিজ নিয়ে ডিসকাস করতে থাকে, ততক্ষণে স্নিফ আর স্কেরি নতুন চিজের খোঁজে মেজের অনেক গভীরে চলে যায়। তাদের যে দিকে মনে হয় ওই দিকে চিজ থাকতে পারে, তারা সেই দিকেই যায় এবং চিজ খুঁজতে থাকে। তারা নতুন চিজ খোঁজা ছাড়া আর কোনো কাজে সময় নষ্ট করে না। ঘুরতে ঘুরতে স্কেরি আর স্নিফ এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে এর আগে তারা কোনো দিন আসেনি, এবং তারা চিজ দেখতে পায় যেটা ছিল আগের তুলনায় অনেক বড়। আর এই স্টেশনের নাম ছিল স্টেশন এন। তারা অনেক খুশি হয়। লারেলাপ্পা! হেম আর হ দুঃখ ভারাক্রান্ত মনে তখনও স্টেশন সিতে বসে একে অন্যকে দোষারোপ করছে। হ আনমনে ভাবতে থাকে, স্নিফ আর স্কেরি হয়তো নতুন চিজ খুঁজে পেয়েছে, কিন্তু সে এটাও জানে যে মেজের মধ্যে চিজ খুঁজে পাওয়া সহজ কোনো কাজ নয়। সেখানে একটু ভুল হলেই হারিয়ে যাওয়ার ভয়। কিন্তু তারা যদি চিজ আসলেই পেয়ে থাকে, তাদের দিনটাই আজ অন্যরকম। হ নতুন চিজের ভাবনায় স্টেশন সি ছেড়ে যাওয়ার কথা চিন্তা করে, আর হেমকে বলে, অনেক হয়েছে, এবার চলো। হেম তখন বলে, না, আমি এখান থেকে যেতে পারবো না, এটা আমার ফেভারিট। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানেও ঠিক হিউম্যান নেচারের টেন্ডেন্সি দেখানো হয়েছে, যেখানে মানুষ কখনো তার কমফোর্ট জোন ছাড়তে পারে না। কারণ কমফোর্ট জোন আরামদায়ক হয়, সব কিছু জানাশোনা থাকে। কমফোর্ট জোনের বাইরে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। হ বলল, না, এটা মিথ্যা। এর আগেও আমরা গোলকধাঁধায় চিজ খুঁজেছি আর পেয়েও ছিলাম। আমরা হয়তো আবার পাবো। চলো আমরা যাই, বের হই, একসাথে বের হই। হেম তখন বলল, এখন কি আর ওই বয়সটা আছে পাগল? এটা তো পরিশ্রমী কাজ। নতুন চিজ খুঁজতে যায় যদি আটকা পইরা যাই, মানুষ তো পাগল মনে করব, বলবো পারে না বাল ছিঁড়তে, ওইটা আছে রাইত থাকতে, তাই না? এই সব কথা শুনে হ ভয় পেয়ে যায়, আর দুজনের মধ্যেই নতুন জিনিস খোঁজার যে ইচ্ছা বা সাহস, দুইটাই হারিয়ে যায়। এরপর তারা প্রতিদিন চিজ স্টেশন সিতে আসে এবং আশাহত হয়ে বাড়ি ফিরে যায়। তারা লক্ষ্য করল খিদের জন্য তাদের রাতে ঠিকমতো ঘুম হচ্ছিল না। তারা আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে গেছে, সেটা মেন্টালি এবং ফিজিক্যালি দুইভাবেই। মানুষেরও ঠিক তেমনই, যখন কমফোর্ট জোনের অভ্যাস হয়ে পড়ে, তখন কমফোর্ট জোন থেকে বের হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না।
কিন্তু বাইরে গিয়ে নতুন কিছু করার যে ভয় আমাদের মধ্যে ভর করেছে, সেটি আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে দেয় না। তারপরেও তারা প্রতিদিন চিজ স্টেশন সিতে যায় এবং চিজের জন্য অপেক্ষা করতে থাকে। হেমের তখনও মনে হচ্ছিল না, কিছুই বদলায়নি, তারা তাদের হারানো চিজ আবার ফিরে পেতে যাচ্ছে। তারা ভাবছে চিজগুলো হয়তো আশেপাশে কোথাও লুকানো আছে, হয়তো বা দেয়ালের ওই পাশেই। তারা নগদ হ্যামার নিয়ে আসে এবং সামনের দেয়ালটা ভেঙে ফেলে। এরপর তারা উকি দিয়ে দেখে সামনে কি আছে। এবারও ফাঁকা। তারা এবারও হতাশ, চিজ নেই। তারা চিন্তা করে তারা হয়তো সময় নিয়ে এটার সমাধান করতে পারবে। এর জন্য তারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা শুরু করলো এবং স্টেশন সিতে এসে বেশি বেশি পরিশ্রম করতে লাগলো। স্টেশন সি এর জায়গায় জায়গায় ভাঙতে লাগলো, খুঁড়তে লাগলো। এখানে আমরা দেখতে পারি হেম এবং ফিক্সড মাইন্ডসেটদের মতো কাজ করছে, যেটা হার্মফুল। এখন কাজ করা এবং সঠিক কাজটি চিহ্নিত করে কাজ করার মধ্যে পার্থক্য বুঝতে পারে। হেম তখনও বলে, আমরা এখানেই থাকবো আর চিজের জন্য অপেক্ষা করব। চিজ যে নিছে তাকে চিজ ফেরত দিতেই হবে, এখানে কোনো বানাই। হেমের কথা বিশ্বাস করতে চেয়েছিল, কিন্তু সে জানতো এমনটা কখনোই হবে না। তারা আরো কমজোর হচ্ছিল। বুঝতে পারছিল যে যতক্ষণ তারা এখানে থাকবে তাদের অবস্থা আরো খারাপ হবে এবং সিচুয়েশন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন তার এ পর্যন্ত করে আসা ভুলগুলো ধরতে পারছে আর নিজের ভুলের জন্য একা একা হাসতে থাকে। জানতো যে সে যদি মেজের মধ্যে চিজ খুঁজতে যায় তবে সে হারিয়ে যেতে পারে। আবার সে এটাও জানতো না যে চিজ কোথায় আছে। কিন্তু সে এটা বুঝতে পারে তার এই চিজ খুঁজে না পাওয়া বা হারিয়ে যাওয়ার এই যে ভয়, এই ভয়টাই তাকে তার কমফোর্ট জোন থেকে বের হতে দিচ্ছে না। আর এখান থেকেই তার ভুলটা ধরতে পারে। হিউম্যান নেচার খেয়াল করলে দেখা যায় অনেকেই সিচুয়েশন অ্যানালাইসিস করে বেটার পদক্ষেপটা গ্রহণ করতে পারে, যেটা সাকসেসফুল হওয়ার রেট বাড়িয়ে দেয় এবং সেটাও খুব কার্যকরীভাবে। নগদেই তার জগিং ড্রেস আর রানিং শুজ পরে নেয়। এটা দেখে হেম তাকে বলে, তুমি কি গোলক ধাঁধায় যাওয়ার কথা চিন্তা করছো? তুমি কি বোকা নাকি? আমাগো চিজ যে নিয়েছে তার পাক্কা দেয়া যাইতে হবে। বলে, এখন আর কাজ হবে না, সেটা গতকালের চিজ ছিল আর এখন আমাদের দরকার হচ্ছে আগামীকালের চিজ। হেম বলল, তুমি যদি বাইরে গিয়ে চিজ না পাও তাহলে কি? আবার যদি হারায় যাও তাহলেই বাকি। বলে, এত কিছু আমার মাথায় ধরে না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে এইখানে বসে থেকে আমার কিছু হবে না। তুমিও চলো, আমাদের এগিয়ে যাওয়া উচিত, কারণ এটাই হচ্ছে জীবন। জীবন কখনো থেমে থাকে না, আর তাই আমাদেরও এগিয়ে যাওয়া উচিত। এই বলে হেমকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে হেমের ভয় রাগে রূপান্তরিত হয়েছে। হেম চিৎকার করে বলল, বালের কথা বাদ দাও, যাইতে চাইছো যাও, আমার ঠেলা লাগবো না। যখন যাওয়ার জন্য পা বাড়ালো, সে খেয়াল করলো তার মধ্যে অনেক শক্তি চলে আসছে। সে এখন নতুন কিছু করতে প্রস্তুত। একটি পাথর হাতে নেয় এবং দেয়ালে লিখতে থাকে, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন তবে আপনি বরবাদ হয়ে যাবেন। বাইরের দিকে তাকায় এবং সে বিশ্বাস করতে পারছে না এতদিন সে এখানে আটকা ছিল। এর আগে সে চিন্তা করছিল গোলক ধাঁধায় কোনো চিজ নাই, আর থাকলেও সেটা সে কিভাবে পাবে। আর হেম এখনো চিন্তা করছে তার চিজ কে নিল। মেজের সামনে এসে দাঁড়ালো। মেজ এখনো তার কাছে পরিচিত মনে হচ্ছিল। সে আবার ভাবলো, আমার কি এখানে আসলেই ঢোকা উচিত? এরপর সে সামনের দেয়ালে লিখল, যদি আপনি না ডরাইতেন তাইলে আপনি কি করতেন? মানুষের ভয় হচ্ছে মানুষের সবথেকে বড় শত্রু, কারণ এই ভয় মানুষকে সামনে আগাতে দেয় না। এরকম কোনো সিচুয়েশনে যদি আমরা আটকে পড়ি, আমাদের সবসময় একটা কথাই চিন্তা করতে হবে, যদি আমরা ভয় না পেতাম তাহলে আমরা কি করতাম? এই একটা কোশ্চেনই আমাদের রাস্তা দেখানোর জন্য যথেষ্ট। এসব কথা চিন্তা করতে করতে গোলক ধাঁধার এমন একটা জায়গায় পৌঁছায়
যেখান থেকে ডান দিকের রাস্তাটায় সে কখনোই যায়নি। রাস্তাটার দিকে তাকাতেই তার ভয় হতে লাগলো। অনেক বড় একটা দম নিয়ে ডান দিকের রাস্তাটায় দৌড় শুরু করলো আর ভাবতে লাগলো স্টেশন সিতে তার অনেক বেশি সময় এবং শক্তি নষ্ট হয়ে গেছে, যে কারণে সে এখন ভালোভাবে দৌড়াতে পারছে না, তার কষ্ট হচ্ছে। তাই সে চিন্তা করলো সামনে যদি আবার কোনো দিন এমন পরিস্থিতি আসে তাহলে সে পরিস্থিতির কন্ডিশন অনুযায়ী নিজেকে বদলে নেবে এবং তাতে জীবন আরও সহজ হবে। এই কথা ভাবতে ভাবতে সে মুচকি হেসে বলল, কোনো দিন না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। এর এই স্বভাব থেকে আমরা শিখতে পারি ভয়কে পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে এবং সামনে আগত সব চ্যালেঞ্জ ফেস করার জন্য নিজেকে মেন্টালি প্রস্তুত রাখতে হবে। একই ভুল দ্বিতীয়বার করার কোনো যুক্তি নাই। কিছুদিন পর রাস্তায় একটু চিজ পেল, কিন্তু সেটা তার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু তার বিশ্বাস ছিল সে একদিন বড় চিজ পাবে, যেটা নিয়ে হ্যামের কাছে যাবে এবং হ্যামকে ইমপ্রেস করবে। সে এখন বুঝতে পারছে পরিবর্তন বা নতুন কিছু খোঁজা এতটাও কষ্টের নয় যেমনটা সে ভয় পাচ্ছিল। এখন সিচুয়েশন আগের তুলনায় অনেক ভালো। আর সে আরও চিন্তা করতে থাকলো, যদি স্নিফ আর স্কেরি করতে পারে তাহলে আমিও পারবো। সে এখন আরও রিলেট করতে পারছিল স্টেশন সি এর চিজ হঠাৎ করে গায়েব হয়ে যায়নি, এটা আস্তে আস্তে কমছিল এবং সেটা টেস্টেও পরিবর্তন হচ্ছিল, যেটা সে আগে খেয়াল করেনি। আমরা এখান থেকে শিখতে পারি পরিবর্তন সবাইকেই হতে হবে আর আমাদের এই পরিবর্তনকে ফিল করা শিখতে হবে। এখন বিশ্বাস করতে লাগলো এমনটা যদি সে আগে থেকেই করত তাহলে হয়তো তার এই দিন দেখতে হতো না। হয়তোবা স্নিফ আর স্কেরিও এমনই করেছিল। এখন সে দেয়ালে লিখল, চিজ খাওয়ার আগে একবার শুকে দেখা ভালো, তাতে বোঝা যায় এটা কখন বাসি হতে যাচ্ছে বা কবে নাগাদ নষ্ট হতে পারে। এখন চিজ খুঁজতে খুঁজতে ক্লান্ত, তার শরীরে আর একটু শক্তিও অবশিষ্ট নেই। তার মনে হচ্ছিল সে মারা যাবে। সে স্টেশন সিতে চলে যাওয়ার কথা চিন্তা করলো। অনেক ভয় পাচ্ছিল। তখন সে ভাবল, যদি আমি ভয় না পেতাম তাহলে আমি কি করতাম। তখন সে আবার দেয়ালে লিখল, নতুন দিকে এগিয়ে গেলে নতুন চিজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সামনের দিকে তাকায় এবং ভাবে ওই দিকে গেলে তার কি হতে পারে। সে চিন্তা করলো চিজ নাই থাকতে পারে বা অন্য কোনো বিপদ হতে পারে। সে আবার নিজের উপর হাসতে লাগলো। এই যে ভয়, এই ভয়ের জন্যই তার আজ এই পরিস্থিতি। আজ আমি সেটাই করব যেটা আমি ভয় না পেলে করতাম। সে হাসতে হাসতে দৌড়াতে লাগলো। তখন সে দেয়ালে লিখল, যখন আপনি ভয়কে জয় করবেন তখন আপনার নিজেকে স্বাধীন মনে হবে। এখন গোলক ধাঁধায়ও ঠান্ডা বাতাস ফিল করতে পারছিল। পজিটিভিটি লক্ষ্য করতে লাগলো। অ্যাজ এ হিউম্যান বিইং নেগেটিভ সিচুয়েশন পজিটিভলি কিভাবে দেখা যায় সেটা শেখা দরকার। তার চিন্তার থেকেও বেশি ভালো ফিল করতে লাগলো। অনেক দিন পর এত ভালো লাগছিল। এখন ভাবতে লাগলো সে তার প্রিয় চিজের টুকরাটি মুখে দিচ্ছে। লেখক এখানে মানুষের ইমাজিনেশন পাওয়ার কিভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করছে। এর বেশ ভালো লাগছিল। সে নিজেকে আরও ভালোভাবে বোঝাতে সক্ষম হলো যে তার এই চিজটা যে কোনোভাবে খুঁজে বের করতেই হবে। এখন সে দেয়ালে লিখল, পাওয়ার আগেই চিজ খাওয়ার স্বাদ আমাদের নতুন চিজের দিকে নিয়ে যায়। দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা চিজ স্টেশনের সামনে এসে থামল এবং ভেতরে ঢুকে দেখল সেখানে কোনো চিজ নেই। এখানে কেউ আগে এসেছিল। সে চিন্তা করলো সে যদি আগে আসতে পারত তবে চিজগুলো সে পেত। সে আবার চিন্তা করলো সে হ্যামের কাছে ফিরে যাবে এবং ফাইনালি তাকে জিজ্ঞাসা করবে নতুন চিজ খুঁজতে সে তাকে সাহায্য করবে কি করবে না। তখন সে দেয়ালে লিখল, যত তাড়াতাড়ি সে পুরানো চিজ ছাড়বে তত তাড়াতাড়ি সে নতুন চিজ খুঁজে পাবে। স্টেশন সিতে পৌঁছায় এবং হেমকে নতুন চিজ টেস্ট করতে বলে। হেম না করে দেয়।
বলে নতুন চিজের অভ্যাস নাই আমার। হ মাথা নিচু করে মেজে ফিরে যায়, যেখান পর্যন্ত সে গিয়েছিল। সে তার বন্ধু হেমকে খুব মিস করছিল, কিন্তু তারপরেও মেজের মধ্যেই তার বেশি ভালো লাগছিল। হ এখনো বড় চিজের সন্ধান পায়নি, তারপরেও সে খুশি ছিল, কারণ সে ভয়কে জয় করেছে। তার বিশ্বাস ছিল তার পছন্দের জিনিস সে অবশ্যই পাবে, শুধু জানতো না জিনিসটা পেতে তার সময় কতক্ষণ লাগবে। সে এখন দেয়ালে লিখল, না পেয়ে বসে থাকার চেয়ে গোলক ধাঁধায় খোঁজা ভালো। এখানে লেখক আমাদের বোঝাতে চাচ্ছে পুরনো ফেইলিয়রে না কেঁদে নতুন কাজে সময় দিতে, তাতে কন্ডিশনকে নিজের ফেভারে রাখা যায়। হ দ্বিতীয়বারের মতো বুঝতে পারে যে জিনিসকে আপনি যত বেশি ভয় করবেন সেটা তত খারাপ নাও হতে পারে। খারাপ ছবি এতটা খারাপ হয় না যতটা খারাপ আমরা নিজের চিন্তায় আঁকি। নতুন চিজ না পাওয়ার ভয় তার এত বেশিই ছিল যে সে নতুন চিজ খোঁজার চেষ্টাই করেনি। কিন্তু যখন সে রাস্তায় নামলো এবং নিজের জন্য যথেষ্ট চিজ খুঁজে পেল, এটা তাকে আরও রোমাঞ্চিত করলো। এখন সে কি খারাপ হতে পারে এরকম কোনো চিন্তা করে না। এখন সে চিন্তা করে কি ভালো হতে পারে, কতটা ভালো হতে পারে। চিজ স্টেশন সি ছাড়ার পর সে এখন অনেক পজিটিভ হয়ে গেছে। এখন সে বুঝতে পারে পরিবর্তন একটা চলমান প্রক্রিয়া। আপনি এর জন্য প্রস্তুত থাকেন আর না থাকেন। আপনি তখনই ভয় পাবেন যখন পরিবর্তনের জন্য আপনার কাছে কোনো প্রস্তুতি থাকবে না। হ এর বিশ্বাস এখন বদলে গেছে। সে দেয়ালে লিখল, পুরনো বিশ্বাস আপনাকে কখনোই নতুন চিজের কাছে নিয়ে যেতে পারে না। মোরাল হচ্ছে পরিবর্তন নিশ্চিত, আপনি সেটার আশা করেন আর না করেন। হ এর পুরানো বিশ্বাস এখন চেঞ্জ হয়েছে। এখন সে নতুন বিশ্বাসের সাথে নিজেকেও পরিবর্তন করে নিয়েছে, সেটাও আগের থেকে বেশি কনফিডেন্স সাথে নিয়ে। হ চিন্তা করে যদি এই পরিবর্তন সে আগে বুঝতে পারত এবং প্রথমেই স্টেশন সি ছেড়ে দিত, তাহলে সে এখন আরও ভালো অবস্থানে থাকত, তার মধ্যে বেশি শক্তি থাকতো, আরও ভালোভাবে পরিস্থিতি কন্ট্রোলে নিয়ে নিতে পারত এবং নতুন চিজও হয়তো খুঁজে পেত। হ এটা বিশ্বাস করতে অনেক দেরি করে ফেলেছে। হ আফসোস করতে করতে গোলক ধাঁধার না দেখা রাস্তায় হাঁটতে থাকে এবং রাস্তায় মাঝে মধ্যে ছোট ছোট চিজের টুকরা খুঁজে পায়। এতে তার স্ট্রেংথ এবং কনফিডেন্স আরও বেশি বাড়তে থাকে। হঠাৎ হ তার সামনে নতুন চিজ স্টেশন এন দেখতে পায়। হ ভেতরে ঢুকে থ হয়ে যায়। বিশ্বাসই করতে পারছে না সে কি দেখছে। সে দেখছে স্টেশনের চারদিকে বিশাল বিশাল চিজের স্তূপ। সে তার বন্ধু স্নিফ আর স্কেরিকেও দেখতে পায়। তাদের টসটসে পেট আর নাদোষ নদোষ শরীরই বলে দিচ্ছে তারা বেশ কিছুদিন হলো এখানে অবস্থান করছে। হ তাদের হ্যালো বলে চিজ টেস্ট করলো। এখন সে স্যুট আর জগিং শু খুলিয়ে ফেলে না দিয়ে নিজের কাছেই রাখলো। যদি আবার প্রয়োজন পড়ে তাহলে সে আর ভুল করবে না। হ একা একা হাসতে থাকে। হ্যাঁ সে এটা করে দেখিয়েছে। হ এর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে সে নিজের দোষে হাসতে শিখেছে, যেটা তাকে পরবর্তী গন্তব্যের জন্য হাই করে। সে এটাও খেয়াল করলো স্নিফ আর স্কেরি তারা তাদের জীবন একদম সিম্পল রেখেছে। তারা সিচুয়েশনকে কখনো কমপ্লিকেটেড করেনি এবং এটা নিয়ে চিন্তাও করেনি। যখন অবস্থার পরিবর্তন হয়েছে, চিজ নিয়ে যাওয়া হয়েছে, তখন তারা নিজেদেরও পরিবর্তন করে নতুন চিজের খোঁজে বেরিয়ে পড়েছে। আপনাকে সতর্ক থেকে ছোট ছোট পরিবর্তনের খেয়াল রাখতে হবে। আপনি পরিস্থিতি সিম্পল রাখেন এবং ফ্লেক্সিবল রেখে এগিয়ে যান। বেশি চিন্তা করে পরিস্থিতিকে কমপ্লেক্স না করে শুধু ছোট ছোট পরিবর্তন অবজার্ভ করা, যাতে বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয়। নিজেকে বদলানোর জন্য বাধা দেয়া সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই। যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে